বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি শাহিন দুবাই থেকে বলছি। তাসনিয়া ব্লগ থেকে আপনাদেরকে আবার স্বাগতম জানাচ্ছি। আমার প্রিয় আপু ভাইয়েরা সবার কী অবস্থা, সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন আল্লাহর অশেষ রহমতে বেশ ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে। আশা রাখতেছি আজকের ভিডিওটা আপনাদের কাছে খুব ভালো লাগবে। এটা হচ্ছে বিয়ের তৃতীয় দিনের ভিডিও। তো সকালের নাস্তাটা করার সময় একটু ভিডিও করছি। তো নতুন বউ কিন্তু আমার ছেলেকে নিয়ে আর কি, ছোটো ছেলেকে নিয়ে বসে আছে। তারপর দুপুরের খাওয়া দাওয়ার ভিডিওটা নিলাম। তো তখনকার দিনগুলো কিন্তু অনেক ভালোই কেটেছে, অনেক আনন্দ করেছি। নতুন বউয়ের সাথে আমার ভাই সহ বসছে, আমরাও কিন্তু একসাথে বসছি। তো আমার আম্মু বলতেছে সবাইকে একসাথে বসে যেতে আর কি। তো আমরা সবাই একসাথে বসে খাওয়া দাওয়াটা করে নিলাম। এটা হচ্ছে বিয়ের 7 দিনের ভিডিও। 7 দিনের দিন যেহেতু নতুন বউ বাপের বাড়িতে গেছে, তো নতুন বউয়ের বাপের বাড়ি থেকে মেহমান আসছে আর কি। মেহমানদেরকে এখানে নাস্তা দিয়ে দিছে। 2টা মেয়ে মেহমান আছে আর এগুলো হচ্ছে ছেলে। তো টোটাল 6 জন আছে আমাদের বাসায় নতুন বউকে নিয়ে যাওয়ার জন্য। আমাদের নতুন বউ তো মাশাল্লাহ অনেক খুশি হয়েছে বাপের বাড়িতে যেহেতু যাবে। তো মেহমানদের নাস্তাটা করা হয়েছে, এখন ভাত খাওয়ার আয়োজনটা করতেছে আর কি। আমার চাচিরা সবাই আছে, সবাই কিন্তু খাবার দাবার একসাথে সবাই আর কি রেডি করে দিচ্ছে। এক এক করে কিন্তু সবগুলা জিনিসপত্র টেবিলে নিয়ে আসতেছে। আমার ভিডিও দেখতে দেখতে কোনো অংশ যদি একটু ভালো লেগে যায় তো প্লিজ একটা লাইক দিতে কিন্তু একদম ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন। ইনশাল্লাহ আমি আছি আপনাদের পাশে সব সময়ের জন্য। বেল বাটনের অল অপশনটি প্রেস করে রাখবেন, এতে করে আমার ভিডিও ছাড়া মাত্রই আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। আমার শাশুড় বাড়ি থেকে কিছু মেহমান আসছে, ওদেরকেও নাস্তা দিয়ে দিছে। তো খাবারের আয়োজনটা করতেছে, এদিকে আমরা আবার লাইকিসে আর কি নতুন বউয়ের জন্য কিছু কাপড় চোপড় নিয়ে নিচ্ছি। তো লাইকিসে এক জোড়া জুতো দিয়ে দিচ্ছি, 2 দিন থাকবে। টাট শাড়িটা দিয়ে দিচ্ছি। তো বিয়ের সময় কিন্তু 3-4টার মতো 3 পিস সেলাই করা হয়েছে ওনার জন্য। তো সেগুলো দিয়ে দিলাম, আর বিভিন্ন ধরনের আর জিনিস যা লাগে আর কি সেগুলো দিলাম। তো আর কোনো কিছু কিন্তু ভিডিও নিতে পারিনি। নতুন বউ যাওয়ার সময় কিন্তু অনেকটা ঝামেলায় পড়ে গেছি। তো বের হওয়ার সময় আর কি একটু ভিডিও করছি। তো চলে যাচ্ছে। আমাদের ভিতরের রাস্তাটা যেহেতু একটু চিপ, তো অল্প একটু পথ সিএনজিতে করে যাবে, তারপর সিএনজি থেকে কারে উঠবে আর কি। তো যাই হোক, নতুন বউয়ের বাপের বাড়ি থেকে কিছু নাস্তা নিয়ে আসছে, সেগুলো একটু ভিডিও নিলাম। আমাদের বাসায় নতুন বউয়ের বাপের বাড়ি থেকে এখানে অনেকগুলো নাস্তা নিয়ে আসছে। তো প্রথমে এগুলো বের করে নিচ্ছি, এখানে 5 ধরনের নাস্তা নিয়ে আসছে। এগুলো কিন্তু অনেক মজার নাস্তা। তারপর এগুলো হচ্ছে সয়ের পাক্কন, এগুলোকে আমাদের চট্টগ্রামের বাসায় সয়ের পাক্কনে বলে থাকে। তারপর আরও 2 ধরনের নাস্তা নিয়ে আসছে। তো সবগুলা নাস্তা আর কি আত্মীয় স্বজনকে, সমাজের লোকজনকে সবাইকে দিবে। সাথে আনছে পান, মিষ্টি, তারপর সুপারি। এখানে মেয়ের জন্য কিছু কাপড় চোপড় কেনা হয়েছে, আবার কিছু কাপড় চোপড় ও গিফট পাইছে। তো সেগুলাই আপনাদের সাথে শেয়ার করব। এটা হচ্ছে লং ফ্রক, এটা সাদার মধ্যে লাল, তারপর এটা হচ্ছে গোলাপি কালারের। এগুলা গেঞ্জির মতো। এরকম কিন্তু 3-4টা নেওয়া হয়েছে। টোটাল এরকম গেঞ্জি 4টার মতো নেওয়া হয়েছে আর কি। এটা হচ্ছে ইয়েলো কালার। প্রত্যেকটা কাপড়ের কালার কিন্তু অনেকটা সুন্দর হয়েছে। তারপর এগুলা হচ্ছে ছোটো ছেলের,
বড় ছেলের জন্য নেওয়া হয়েছে, ছোট ছেলের জন্য নেওয়া হয়েছে। তো এখানে কিছু কাপড় আবার গিফট পাইছে। তারপর এগুলো হচ্ছে মেয়ের প্যান্ট, সাদা প্যান্ট, এগুলা স্কুলের জন্য নেওয়া হয়েছে। তারপরে এটাও প্যান্ট, এগুলা সবগুলা কিন্তু সুতিরই প্যান্ট, হাফ প্যান্ট আর কি। তারপর এটাও কিন্তু ছোট ছেলের, শুধু কালারটা একটু ডিফারেন্স। তারপর এটা হচ্ছে বড় ছেলের, সেম কালারের, তাইফের জন্য যেরকম নেওয়া হয়েছে তাহাসিনের জন্য এরকম নেওয়া হয়েছে। তারপর এটা হচ্ছে ছোট ছেলের। দুবাইয়ে যেহেতু সুতির কাপড় একটু কম পাওয়া যায়, তো সেজন্য নেওয়া হয়েছে আর কি কাপড়। তারপর এটাও হচ্ছে বড় ছেলের, এটা ইয়েলো কালারের গেঞ্জিটা। তারপর এগুলো হচ্ছে ছোট বোনের ছেলেদের জন্য নেওয়া হয়েছে এই প্যান্টগুলা। আমার ছোট বোন ছেলেদের জন্য টোটাল 4টা প্যান্ট নিয়েছে। তো সবগুলা কিন্তু লম্বা প্যান্ট। তারপর এটা হচ্ছে শাশুড়ি মায়ের শাড়ি। আমার শাশুড়ি মাকে এই শাড়িটা দিছে, সেজন্য সে মেয়ের হাজব্যান্ডে। তারপর এটা হচ্ছে আমার বেডশিট, এটা আমার ছোট বোন আমার জন্য নিছে, সাথে একটা কাঁথা সহ নিছে। তো বেডশিটটা মাশাআল্লাহ খুব সুন্দর। তারপর এখানে একটা লাল কাঁথা নিছে, এই কাঁথাটাও মাশাআল্লাহ খুব সুন্দর। তা আমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।